ছোট কিন্তু ঘরে আছে ইবাদত। আমাদের ডুপ্লেক্স ঘর কিন্তু ঘরে ইবাদত নাই। সাহাবীর ছোট্ট ঘর, এই ঘরের ভেতরে নিজে কোরআন তেলাওয়াত করতেছে, এই ঘরের ভেতরে বাচ্চা শুয়ে রয়েছে, এই ঘরের ভেতরে সাহাবীর ঘোড়া বান্ধা আছে, ঘোড়া লাফান শুরু করছে। সাহাবী সূরা কাহফের তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। সকাল বেলায় আল্লাহর নবীর কাছে যায়, বলে ওগো আল্লাহর নবী, ঘরের ভেতরে আমি কোরআনে কারীমের সূরা কাহফ তিলাওয়াত করতেছিলাম, পাশে আমার বাচ্চাটা শুয়েছিল, আমার ঘোড়াটা পাশে বান্ধা ছিল। হঠাৎ করে আমার ঘোড়াটা লাফানি শুরু করছে, এমন ভাবে ঘোড়া লাফাইতেছে মনে হয় যেন ঘোড়া আমার বাচ্চার বুকের উপরে পাড়া দিবে। ওগো আল্লাহর নবী, সাথে সাথে আমি তিলাওয়াত বন্ধ করে দিছি, আর পড়ি নাই ডরে। আল্লাহর রাসূল বললেন, পড়তা বন্ধ করছিলা কেন? তিলাওয়াত করতে থাকতা, কারণ হলো তুমি যখন তিলাওয়াত করছিলে তোমার ঘরের উপরে সাকিনা বর্ষণ হইতেছিল, তোমার ঘরে রহমত নিয়ে ফেরেশতারা আসা যাওয়া করতেছিল। তোমার ছোট্ট ঘরে এমন শ্রুতিমধুর কোরআনের তিলাওয়াতের কারণে ফেরেশতাদের আনাগোনা হইতেছিল। সাহাবী, যদি তিলাওয়াতটা তুমি বন্ধ না করতে তাহলে তুমি ফেরেশতাদের সাথে মুসাফা করতে পারতে। তার মানে তাদের আমল এত দামি, এ আমল দিয়া শুধু জান্নাত কামাই নয়, দুনিয়ায় তাদের তিলাওয়াত, তাদের নামাজ দিয়া তাদের ফেরেশতার মুলাকাত হয়। আবার কিছু কিছু মানুষ আছে তারা আমল কইরা যায় কিন্তু তাদের আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলে, বন্ধু আমার বান্দাদেরকে ওই আমলওয়ালা গুলো সম্পর্কে সতর্ক করে দেন যারা নেক আমল অনেক করে কিন্তু দুনিয়ায় তাদের নেক আমল তারা নষ্ট করে ফেলে। তারা আমল করে কিন্তু তাদের আমল মিজানে ওজন না, তারা আমল করে তাদের আমল নামায় থাকে না। তারা ভালো কাজ করে কিন্তু তাদের ভালো কাজ তাদের নাজাতের তোষা হয় না। আপনি জানায়া দেন, আল্লাহর রাসূল আল্লাহ পাকের এলান কিয়ামত পর্যন্ত উম্মতকে করলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। কিছু কিছু মানুষ আছে এমন, তাদের ব্যাপারে নবী বলে আমি কি খবর দিব না তাদের ব্যাপারে, যারা ভালো কাজ করে আর মনে মনে মন কলা খায় যে অনেক ভালো কাজ করতেছি, আমার অনেক নেকি, কিন্তু তাদের নেকি তারা নষ্ট করে ফেলেছে। হয়তো তাদের ঈমানই তারা নষ্ট করে ফেলেছে, তাদের নেকি তাদের আমলনামায় উঠতেছে না। যার আকীদা নষ্ট তার আমলনামায় নেকি জমা হয় না। যার ঈমান নাই তার নেকি লেখার ফেরেশতা নাই, কারণ ঈমানই নাই তার। যে মুমিন হয়ে যায় তার নেকি লেখার নির্দেশ ফেরেশতার উপরে আইসা যায়। হয়তো এমন কথা এমন কাজ করেছে যে কাজের দ্বারা সে তার ঈমানটারে খাইছে। আকীদা নষ্ট, আল্লাহ পাকের ব্যাপারে আকীদা ঠিক নাই, তাসদীক বিল্লাহ বিজামি সিফাতিহি ঠিক নাই, নবীর ব্যাপারে আকীদা ঠিক নাই, তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, তার আখিরাতের বিশ্বাস ঠিক নাই, কবরের বিশ্বাস ঠিক নাই, ফেরেশতাদের উপরে ঈমান নাই, নবী রাসূলদের আজমত নাই, নবীরও সমালোচনা করে। আর সাহাবীরা নবীর উপরে ঈমান আনে আর সে নবীর সমালোচনা করে ফেলায়, এমন ওয়ার্ড বের করে মুখে যে নবীর সমালোচনা হয়ে যায়। না, আমানার রাসূলু বিমা
উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। শুধুই মাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুমিন না, বহু ঈমানের শাখা প্রশাখা আছে। আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা আছে। ইমাম বাইহাকি শুআবুল ঈমান কিতাব লিখেছেন আলাদা। ঈমানের শাখা প্রশাখার অভাব নাই, এমন কাম করছে যে তার ঈমানই নাই, এবার কোটি টাকার সাদকাও তার আমলনামায় ওঠে না। এমন কাম এমন কথা বলছে যে কাদিয়ানি হয়ে গেছে, তার আমলনামায় উঠতেছে না। এমন কথা বলছে যে সে নাস্তিক হয়ে গেছে, তার নেক আমল তার আমলনামায় উঠতেছে না। এভাবে করে অনেকে নিজেদের ভালো কাজ বরবাদ করতেছে। মানুষ তাদের সংস্কারক ডাকতো, ভালো কাজ করনেওয়ালা মনে করতো, কিন্তু তার ভালো কাজ তার আমলনামায় নাই, কারণ সে বেঈমান। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে না নাই? ভালো কাজ তো শেখ হাসিনাও করছে, 70 রাকাত করে নামাজ পড়ছে, প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ করছে, ইজতেমার জায়গা দিছে, ইসলামিক ফাউন্ডেশন তারা দিছে, কত ইবাদত করছে, কমিশনারদের স্বীকৃতি দিছে। কিন্তু এমন কাম করছে, পূজায় যাইতে কইছে, মসজিদে যাইতে কইছে, যাও পূজায় যাও, উৎসব সবার, কিন্তু মসজিদে যাইতে কয় নাই। এমন কাম করছে, নাস্তিকদেরকে প্রমোট করে উম্মতের আলেমদেরকে জেলখানার মধ্যে তালাবদ্ধ করেছে। ইলমের উপরে শ্রদ্ধা নাই, আলেমের উপরে শ্রদ্ধা নাই, মিথ্যা মামলায় গ্রেফতার। কারে খুশি করার জন্য? মোদিরে খুশি করার জন্য করেছে। আমল তো করলো অনেক, কিন্তু আমল নষ্ট হয়ে গেল। যে দেশেই জায়গা নাই, জান্নাতের জায়গা তো অনেক দূর, অনেক দূর জান্নাতের জায়গা। জুলুমের কারণে নিজের মাতৃভূমিতে জায়গা নাই, জায়গা নাই। আরেকটা হলো খুলুসবিহীন আমল করা, নিয়ত খারাপ করে আমল করছে। আল্লাহর রাসূল বলেন, নিয়ত ভালো করে ছোট আমল করলে ওইটা বড় হয়ে যায়। রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়্যাত। আরেকটা হলো নিয়ত ভালো করে করছে, কিন্তু দাওয়াতুল হকের সুন্নাত মানে নাই, নিজের মন মতো করছে। যেরকম গোসল করছে তারপরে ওযু করছে, সুন্নাতটা মানে নাই আর কি। জানাবাতের গোসল করছে, স্বপ্ন দোষ হইছে অথবা দেহ নাপাক হইছে, এবার গোসল করবে। মাসনুন তরিকা কি? আগে ওযু করবে পরে গোসল করবে। হে করছে কি? আগে গোসল করছে পরে ওযু করছে। ওযু তো হইছে, গোসলও হইছে, গোসল আলাদা ওযু আলাদা, কিন্তু সুন্নতের খেলাফ হওয়ার কারণে সব কম হইছে আর পাওয়ার কম হইছে। আর যদি আগে ওযু কইরা পরে গোসল করত, তাইলে এটা পাওয়ার বেশি হয়ে যেত সুন্নতের তরিকার কারণে। কারণ সুন্নত তরিকা ছাড়া ইবাদত হয় না। এ কারণে এই উম্মতকে মাসায়েলও শিখাইতে হবে, সুন্নতও শিখাইতে হবে, ইবাদতও শিখাইতে হবে, সুন্নতও শিখাইতে হবে, তাবলীগও করতে হবে, দাওয়াতুল হকও করতে হবে। আর উম্মতের মাসায়েলকে রাষ্ট্রীয়ভাবে পাঠ্যবস্তুতে রক্ষা করার জন্য দেশে ইসলামের মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া সব আবু জেহেলের চেলাবেলা হয়ে যাবে, আবু জেহেলের চেলাবেলা হয়ে যাবে। তখন মাসালা বুঝার মতো আকল তার থাকবে না। নেক আমল করবে, কিন্তু তার নেক আমল তার আমল নামায় জমা হবে। মুহতারাম হাজরিন, আমি আয়াত হাদিস পড়ে সামান্য করে কিছু তাকরার আপনাদেরকে করেছি। বুঝলে তো এই আমার অল্প কথা 5 ঘন্টার আলোচনার চাইতে অনেক বেশি শিক্ষণীয় কিছু বস্তু আপনার নেওয়ার আছে। আর যদি না বুঝেন তাহলে তেজপাতা হয়ে যাবে, কিছুই নেওয়ার থাকবে না আরো 5 ঘন্টা করলে। যা বলেছি আমি তার থেকে ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, যা শিক্ষণীয় বলেছি তার থেকে আল্লাহ তাআলা ইবরাত হাসিল করার তৌফিক দান করেন।